প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদের সামনে এমন এক হৃদয় বিদারক সত্যি ঘটনা তুলে ধরতে চলেছি যা শুনলে আপনাদের মন কেঁপে উঠবে। এটি একটি সত্যি ঘটনা যা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের নিষ্পাপ শিশুরা কতটা অসুরক্ষিত। আজ আমরা জানব কিভাবে মাত্র ১১ বছরের একটি ফুটফুটে মেয়ে মা হয়ে গেল এবং তার এই পরিণতির পেছনে লুকিয়েছিল কোন ভয়ঙ্কর ষড়যন্ত্র। এই ঘটনাটি আমাদের কাছে বর্ণনা করেছেন ইরানের তেহরান শহরের একজন প্রখ্যাত মহিলা ডাক্তার সানিয়া। তিনি তার দীর্ঘ কর্মজীবনে বহু জটিল পরিস্থিতি সামলেছেন, কিন্তু এই ঘটনাটি তার বিবেককে নাড়িয়ে দিয়েছিল। তিনি বলেন, এই গল্পটি সবার জানা উচিত, বিশেষ করে সেই সব বাবা মায়েদের যাদের ছোট ছোট ছেলেমেয়েরা স্কুল, কলেজ বা মাদ্রাসায় পড়তে যায়। ডাক্তার সানিয়া বলেন, সেদিন ছিল শুক্রবার। আমি আমার ক্লিনিকে বসে রোগীদের দেখছিলাম। হঠাৎ এক মধ্যবয়সী মহিলা তার প্রায় ১১ বছরের একটি মেয়েকে নিয়ে আমার চেম্বারে প্রবেশ করলেন। মহিলার চোখ ছিল ভয়ার্ত এবং তার পরনের চাদর দিয়ে তিনি মেয়েটিকে আড়াল করার চেষ্টা করছিলেন। আমার নজর মেয়েটির দিকে যেতেই আমি চমকে উঠলাম। মেয়েটির শরীর ছিল শীর্ণ, কিন্তু তার পেট অস্বাভাবিকভাবে ফোলা ছিল। প্রথম দেখায় আমার মনে হয়েছিল হয়তো ওর কোনো গুরুতর অসুখ হয়েছে, যেমন লিভারের সমস্যা বা পেটে জল জমেছে। আমি মেয়েটিকে পরীক্ষা করার জন্য বেডে শুতে বললাম, কিন্তু তার মা ইতস্তত করতে লাগলেন। আমি যখন মেয়েটির মায়ের দিকে তাকালাম, দেখলাম তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। আমি নরম গলায় জিজ্ঞেস করলাম, কি হয়েছে? আমার কথা শুনে মহিলাটি কান্নায় ভেঙে পড়লেন। তিনি আমার পায়ের কাছে বসে পড়ে আঁচল পেতে দিয়ে বললেন, ডাক্তার সাহেবা, আমার সম্মান বাঁচান। আল্লাহর দোহাই, এই কথাটা যেন কেউ জানতে না পারে। তার এই আকুতি দেখে আমি বুঝতে পারছিলাম মামলাটা যতটা সহজ মনে হচ্ছে ততটা নয়। আমি তাকে শান্ত করে চেয়ারে বসালাম এবং বললাম, আপনি শান্ত হন, বলুন কি হয়েছে। আমি আপনাকে সাহায্য করার জন্যই এখানে এসেছি। মহিলাটি কাঁপা কাঁপা গলায় যা বললেন তা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। তিনি জানালেন যে তার ১১ বছরের মেয়েটি গর্ভবতী। আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না। একটি ১১ বছরের শিশু, যার এখনও খেলার বয়স, সে কিভাবে মা হতে পারে? আমি তাকে শান্তভাবে জিজ্ঞেস করলাম, এই ঘটনা কিভাবে ঘটল? এর জন্য দায়ী কে? আপনার স্বামী কি এই বিষয়ে কিছু জানেন? মহিলাটি ভয়ে কাঁপতে কাঁপতে বললেন, ডাক্তার সাহেবা, আমার স্বামী কিছুই জানেন না। তিনি ভাবছেন মেয়ের পেটে কোনো টিউমার হয়েছে বা জল জমেছে। যদি তিনি আসল সত্যিটা জানতে পারেন, তাহলে তিনি আমার মেয়েকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবেন। আমাদের সমাজে মেয়ের সম্মানই সব। এই কলঙ্ক নিয়ে আমরা বাঁচতে পারব না। তার কথা শুনে আমার মনে এক ধরনের সন্দেহ দানা বাঁধল। তিনি তার মেয়ের স্বাস্থ্যের চেয়ে সম্মান নিয়ে বেশি চিন্তিত ছিলেন। আমি জিজ্ঞেস করলাম, আপনার মেয়ে কোথায় যায়? কার সাথে মেশে? এমনটা তো এমনি এমনি হতে পারে না। তিনি বললেন, আমার মেয়ে খুব ভালো। সে শুধু বাড়ির কাছের স্কুলে পড়তে যায়। এছাড়া সে কোথাও যায় না। সে খুবই সরল আর নিষ্পাপ। তার সাথে এমনটা কি করতে পারে? আমি কিছুই বুঝতে পারছি না। আমি বুঝতে পারছিলাম এই মুহূর্তে সত্যিটা বের করা কঠিন। মেয়েটির জীবন বিপন্ন হতে পারে। একজন ডাক্তার হিসেবে আমার প্রথম কর্তব্য হল রোগীর জীবন বাঁচানো। আমি তাকে বললাম, দেখুন, এই অবস্থায় মেয়েটির গর্ভপাত করানো সম্ভব নয়। এটা তার জীবনের জন্য খুবই ঝুঁকিপূর্ণ হবে। তাকে আমাদের হাসপাতালেই রাখতে হবে, সম্পূর্ণ আমার তত্ত্বাবধানে। আমি তোমার স্বামীকে বলবো যে মেয়েটির পেটে একটি জটিল টিউমার হয়েছে এবং তার অপারেশনের জন্য কিছুদিন সময় লাগবে। এই কথা শুনে মহিলাটি যেন কিছুটা ভরসা পেলেন। তিনি আমার প্রস্তাবে রাজি হয়ে গেলেন। তিনি তার স্বামীকে মিথ্যা বলে মেয়েকে আমার ক্লিনিকে ভর্তি করে দিয়ে গেলেন। পরের কয়েকটি মাস মেয়েটিকে আমি আমার নিজের মেয়ের মতো করে যত্ন করতে লাগলাম। সে এতটাই ছোট ছিল যে সে বুঝতেও পারছিল না তার সাথে কি হতে চলেছে।
সে মাঝে মাঝে পেটে হাত দিয়ে বলতো, ডাক্তার আন্টি, আমার পেটটা এত ফুলে যাচ্ছে কেন? আমার খুব কষ্ট হয়। তার এমন প্রশ্ন শুনে আমার ভেতরটা মোচড় দিয়ে উঠত। অবশেষে সেই দিন এল। মেয়েটির প্রসব যন্ত্রণা শুরু হল। এত অল্প বয়সে প্রসব করানো ছিল এক বিরাট চ্যালেঞ্জ। ঈশ্বরের কৃপায় দীর্ঘ চেষ্টার পর সে দুটি ফুটফুটে যমজ সন্তানের জন্ম দিল। দুটিই ছেলে সন্তান। বাচ্চারা সম্পূর্ণ সুস্থ ছিল। কিন্তু আমি জানতাম এই নিষ্পাপ শিশু দুটির ভবিষ্যৎ অনিশ্চিত। 11 বছরের একটি মেয়ে কিভাবে তাদের মানুষ করবে? আমি আগে থেকেই এক নিঃসন্তান দম্পতির সাথে কথা বলে রেখেছিলাম, যারা বহু বছর ধরে সন্তানের জন্য হাহাকার করছিলেন। তারা খুবই ভালো মানুষ ছিলেন। আমি শিশু দুটিকে তাদের হাতে তুলে দিলাম। তারা আনন্দে কেঁদে ফেললেন এবং কথা দিলেন যে তারা এই শিশুদের নিজের সন্তানের থেকেও বেশি ভালোবাসবেন। মেয়েটির মা যখন জানতে পারলেন যে তার যমজ নাতি হয়েছে, তিনি প্রথমেই চমকে গেলেও পরে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তিনি আমার হাত ধরে বললেন, আপনি আজ আমাদের জীবন বাঁচালেন। আমি আপনার এই ঋণ কোনোদিন শোধ করতে পারব না। তিনি আমাকে মোটা অঙ্কের টাকা দিতে চাইলেন, কিন্তু আমি তা নিতে অস্বীকার করলাম। আমি শুধু তাকে বললাম, এখন থেকে আপনার মেয়ের দিকে খেয়াল রাখবেন, সে যেন আর কোনো বিপদে না পড়ে। কয়েক মাস কেটে গেল। আমি প্রায় সেই ঘটনাটি ভুলতে বসেছিলাম, কিন্তু একদিন সকালে সেই মহিলা আবার আমার ক্লিনিকে এলেন। এবার তার অবস্থা ছিল আরও শোচনীয়। তার চোখমুখ শুকিয়ে গেছে, শরীর ভেঙে পড়েছে। আমি তাকে দেখে চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সব ঠিক আছে তো? মহিলাটি আমার সামনে কান্নায় ভেঙে পড়ে বললেন, ডাক্তার সাহেবা, সব শেষ হয়ে গেল। আমার মেয়ে আবার। তার কথা শেষ হওয়ার আগেই আমি বুঝতে পারলাম তিনি কি বলতে চাইছেন। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি কঠোর স্বরে বললাম, কি বলছেন আপনি? এটা কিভাবে সম্ভব? তিনি জানালেন, তার মেয়ে আবার গর্ভবতী। এবার আমার রাগ আর সীমায় থাকল না। আমি বুঝতে পারলাম এটা কোনো দুর্ঘটনা নয়, এর পেছনে কোনো ভয়ঙ্কর অপরাধী লুকিয়ে আছে, যে বারবার এই নিষ্পাপ মেয়েটির জীবন নষ্ট করছে। আমি মহিলাটিকে বললাম, আপনাকে সত্যিটা বলতেই হবে, না হলে আমি এবার পুলিশকে জানাতে বাধ্য হব। এটা আপনার মেয়ের জীবনের প্রশ্ন। আমার কঠোর মনোভাব দেখে মহিলাটি ভয় পেয়ে গেলেন। তিনি বললেন যে তিনি সত্যিই কিছু জানেন না। তবে তিনি এটাও স্বীকার করলেন যে তিনি মেয়েকে সেভাবে চোখে চোখে রাখতে পারেননি। আমি আর দেরি না করে তেহরানের পুলিশ বিভাগের একজন উচ্চপদস্থ এবং বিশ্বস্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করলাম। আমি তাকে পুরো ঘটনাটি খুলে বললাম এবং অনুরোধ করলাম যেন তদন্তটি খুব গোপনীয়তার সাথে করা হয়, যাতে মেয়েটির সম্মানহানি না হয়। পুলিশ কর্মকর্তা আমার কথার গুরুত্ব বুঝলেন। তিনি একজন অত্যন্ত বুদ্ধিমান মহিলা পুলিশ অফিসারকে এই মামলার দায়িত্ব দিলেন। সেই মহিলা অফিসার সাধারণ শিক্ষিকার ছদ্মবেশে মেয়েটির স্কুলে যোগ দিলেন। তিনি বাচ্চাদের সাথে খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করতে শুরু করলেন, বিশেষ করে সেই মেয়েটির সাথে, যে আমার ক্লিনিকে এসেছিল। কিছুদিনের মধ্যেই তিনি বাচ্চাদের বিশ্বাস অর্জন করে ফেললেন। তিনি জানতে পারলেন যে স্কুলে হামিদ স্যার নামে একজন কম্পিউটার শিক্ষক আছেন, যিনি দুর্বল ছাত্রছাত্রীদের জন্য ছুটির পর অতিরিক্ত ক্লাস নেন। বাচ্চারা আরও জানাল যে স্কুলের চৌকিদার খুব ভালো মানুষ। সে প্রায়ই তাদের চকলেট আর জুস খেতে দেয়, বিশেষ করে যারা অতিরিক্ত ক্লাসের জন্য থেকে যায়। এই তথ্য পাওয়ার পর মহিলা পুলিশের সন্দেহ হল। তিনি বাচ্চাদের জিজ্ঞেস করলেন, চকলেট খাওয়ার পর তোমাদের কেমন লাগে? একটি মেয়ে বলল, মাঝে মাঝে খুব ঘুম পায় আর মাথা ঘোরে। এবার পুলিশের কাছে পুরো চিত্রটা পরিষ্কার হয়ে গেল। পুলিশ প্রথমে কম্পিউটার শিক্ষক হামিদ স্যারকে এবং পরে চৌকিদারকে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। প্রথমে দুজনেই অস্বীকার করলেও
মহিলা পুলিশ যখন কঠোরভাবে জেরা শুরু করলেন তখন চৌকিদার কান্নায় ভেঙে পড়ল এবং সব সত্যি স্বীকার করল। সে জানালো হামিদ স্যার ক্লাস শেষ করে চলে যাওয়ার পর সে মেয়েদের চকোলেট বা জুসের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিত। মেয়েরা যখন অর্ধচেতন অবস্থায় থাকত তখন সে তাদের ওপর পাশবিক অত্যাচার করত। এই জঘন্য কাজটি সে শুধু একটি মেয়ের সাথে নয়, স্কুলের আরও কয়েকটি মেয়ের সাথেও করেছে। এই ঘটনাটি দিনের পর দিন ঘটে চলেছিল, কিন্তু ভয়ে বা অজ্ঞানতার কারণে কোনো মেয়েই মুখ খুলতে পারেনি। এই সত্যিটা জানার পর আমার শরীর রাগে ও ঘৃণায় কাঁপতে লাগল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে একজন মানুষ যাকে স্কুলের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছিল সেই এমন পিশাচের রূপ ধারণ করতে পারে। কম্পিউটার শিক্ষক হামিদ স্যার যদিও এই ঘটনায় সরাসরি জড়িত ছিলেন না, কিন্তু তার কর্তব্যের অবহেলার জন্যই চৌকিদার এই সুযোগ পেয়েছিল। তিনি ছাত্রীদের ছুটির পর একা রেখে চলে যেতেন, যা তার দায়িত্বের পরিপন্থী ছিল। পুলিশ অবিলম্বে চৌকিদার এবং হামিদ স্যার দুজনকেই গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়। বন্ধুরা, এই ঘটনাটি আমাদের শেখায় যে আমাদের সন্তানদের শুধু ভালো স্কুলে ভর্তি করে দিলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, তাদের মনের কথা শোনা এবং তাদের পারিপার্শ্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর রাখা আমাদের সকলের দায়িত্ব। আমাদের সন্তানদের শেখাতে হবে কোনটা ভালো স্পর্শ আর কোনটা খারাপ স্পর্শ। তাদের বোঝাতে হবে যে কোনো অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হলে তারা যেন ভয় না পেয়ে বাবা মাকে সব কথা খুলে বলে। আমরা প্রায়ই সমাজের ভয়ে, সম্মানের ভয়ে অনেক কিছু লুকিয়ে রাখি, কিন্তু মনে রাখবেন আপনার সন্তানের জীবনের চেয়ে বড় কোনো সম্মান নেই। যদি আপনার সন্তানের সাথে কোনো অন্যায় হয় তাহলে চুপ করে থাকবেন না, অপরাধীকে আইনের হাতে তুলে দিন যাতে আর কোনো নিষ্পাপ শিশুর জীবন নষ্ট না হয়। বন্ধুরা, আশা করি আজকের এই সত্যি ঘটনাটি আপনাদের হৃদয় ছুঁয়ে গেছে এবং আপনাদের সচেতন হতে সাহায্য করবে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। কে কোথা থেকে গল্পটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ।